যেটা বললো একই সমস্যা, ঠিক আছে, নতুন কিছু না, এটা আজকে দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে এই একই সমস্যা। এই জলটা মেন হচ্ছে এখানে একটা ঢালাইয়ের দরকার, ঠিক আছে, এই জায়গাটা যে গর্ত হয়ে আছে ওই মাথাটা উঁচু, এখানে একটা ঢালাই করলে উঁচু করলে এই জলটা পুরোটাই বেরিয়ে যাচ্ছে, জল প্রচুর জল হয় বেরিয়ে যাচ্ছে। শান্তিপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রেলবাজার, সেই রেলবাজার সংলগ্ন দেবনাথ মার্কেটের যেখানে একদিকে ব্যবসায়ীদের দোকান, অন্যদিকে পাওয়া যায় কাঁচা আনাজ, তরি তরকারি, ঠিক সেই দুই মার্কেটের মাঝখান দিয়ে চলে গিয়েছে একটি ঢালাই রাস্তা। তবে এই রাস্তার দুপাশে নিকাশি ব্যবস্থা না করেই তৈরি করে দিয়েছে পুরসভা, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা। আর তার ফল ভুগতে হচ্ছে এখন স্থানীয়দের। বর্ষার বৃষ্টি সেই অর্থে এখনও ঢোকেনি, সামান্য গ্রীষ্মকালীন বজ্রপাত সহ বৃষ্টি কিংবা ক্ষণিকের বৃষ্টিতেই বর্তমানে সেই রাস্তায় প্রায় হাঁটু সমান জল পচে সবুজ হয়ে আটকে গেছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। আর তার উপর বিভিন্ন সবজি আনাজের পচা অংশ পড়ে তা হয়ে দাঁড়িয়েছে আরও বিভীষিকাময়। স্বাভাবিকভাবেই এই জল মানুষের শরীরে লাগার ফলে বিভিন্ন রকম চামড়ার সমস্যা দেখা দিচ্ছে। সেই জল বেশিরভাগ মানুষের পায়ে লাগার ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। অথচ রাস্তায় জমা সেই জল পরিষ্কার করার কেউ নেই। খানিকটা ঢিলছোড়া দূরত্বেই রয়েছে শান্তিপুরের অতি জনপ্রিয় সবজি মার্কেট, তাদের ব্যবসার জায়গাটাও বেশ খানিকটা নিচু। এক্ষেত্রে পুরসভা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। তবে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে একটি পাম্প সেট কিনে নিয়ে জমা জল পার্শ্ববর্তী একটি জলাভূমিতে ফেলেছেন। কিন্তু তাদের বক্তব্য, রাস্তার জল পরিষ্কার কথা পুরসভা সেখানে সাধারণ মানুষ কেন করবে? কারণ ব্যবসাদাররা ভোর থেকে ব্যস্ত থাকে ব্যবসা নিয়ে, সেক্ষেত্রে বর্ষাকালে নিয়মিত এই জল পরিষ্কার তাদের কাছে একটা বিড়ম্বনা। অন্যদিকে পুরসভার ২-৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষে বলা হয়েছে যে অতীতে এই এলাকায় নালা ছিল, সেখান দিয়ে জল পড়তো, কিন্তু এখন নেই বলেই সমস্যা। রাস্তার এক পাশে ৩ নম্বর, অন্য পাশে এলাকা পড়েছে ২ নম্বর ওয়ার্ডের। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সকলেই পড়ছেন এই জল যন্ত্রণায়। তবে ব্যবসা তাদের সাথে নিয়ে অবিলম্বে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। আগামী বর্ষার মধ্যে সেই আশায় রয়েছেন তারা। বৃষ্টি একটু হলে জল জমে, এটা আমাদের কাউন্সিলরকে জানানো হয়েছে। কাউন্সিলর কত নম্বর ওয়ার্ড? এটা ৩ নম্বর আর ২ নম্বরের মিডিলের রাস্তা। তাহলে দুই কাউন্সিলরকে কি জানানো হয়েছে? ২ কাউন্সিলরকে জানানো হয়েছে। বেশি প্রশান্তদা বাজারে আসে, প্রশান্তদাকে জানানো বেশি হয়। প্রশান্তদা বলেছেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে, কিন্তু কাজ এখনও দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে না। জলটা বৃষ্টি একটু হলেই জমে যাবে। বারবার বলা হচ্ছে ১০০ মিটার মতো একটু উঁচু করে দিতে পারে, জলটা টোটাল বেরিয়ে চলে যায়, কিন্তু সেটাও হচ্ছে। অথবা এখানটাও তো একটা জায়গায় উঁচু দেখছি, তাহলে এই জায়গাটা উঁচুটা, এই জায়গাটা ভেঙে যদি লেভেল করে দেয় তাহলেও জলটা বেরিয়ে যায়, তাহলেও জলটা থাকে না। এই জায়গাটা একটু নিচু। এই উঁচুটা করা হয়েছিল কি মূলত কি ২ নম্বর ওয়ার্ডে যাতে না জল ঢোকে সেজন্য? এরকমই হয়তো ব্যাপার একটা, সেই সময় যখন করেছিল রাস্তাটা, যে এখানে নিচু এখানে উঁচু, রাস্তা এক মানে মধ্যে নিচু, মাথায় যদি উঁচু হয় তাহলে জলটা কোথা দিয়ে পাস হবে? কোনো রকম পরিস্থিতি নিয়ে পাস হয়। বৃষ্টি একটু হলেই টোটাল জল জমে যাচ্ছে, মশা মাছি থেকে শুরু করে একদম রাস্তা দিয়ে মানুষ চলাচলই করতে হয়। তো এখন কি মানে সমাধানের পথ কি মনে করছেন? সমাধানের পথ কাউন্সিলরকে জানানো হয়েছে। এখন কাউন্সিলর, আপনাদের তো বাজারে তো কমিটি আছে, তারা কেন উচিত দিচ্ছে না? ব্যবসায়ী সমিতি এই জলটা বাজারের ভেতরে যে জলটা ঢোকে সেই জলটা পাম্প দিয়ে তুলে বাইরে ফেলা হয়। এটা তো রাস্তা, এর জন্য এর বাজার কমিটি এই রাস্তার ব্যাপারটা কিছু দেখছে না। এবার পাম্পের ক্ষেত্রে তো ধরুন ব্যবসাদাররা পাম্প করার মতো জায়গাও তো নেই, মানে গর্ত করতে হবে, সে তো রাস্তার ঢালাই রাস্তা গর্ত করবে। আচ্ছা, মানে আমার মনে হয় এর আগে তারপরে রাস্তা হওয়ার সময় যখন জল লেগেছে কোনো পরিকল্পনা করা হয়নি, অথচ রাস্তা করা হয়নি, যার জন্য সমস্যা। তো পরবর্তীকালে কি চেয়ারম্যানের কাছে যাবেন কি মনে হচ্ছে? যে হচ্ছে যাবো, এই বর্ষা শুরু হয়েছে, এই পরিস্থিতি আমাদের অবশ্যই যেতে হবে, না গেলে তো আর কোনো উপায় নেই। এটা কোন বাজার? এটা রেল বাজার। কি নাম আপনার? আমার নাম কুমার। এখানে দোকান তারা সমাধান বলতে কি, বাজারের কর্তৃপক্ষদের সাথে আলোচনা হয়েছে। এবারে ওখানে তো আমার রোডের সামনে দিয়ে আমার একটা খাল করে দিয়েছি, যেটা আমাদের জলটা খালের মাধ্যমে, কালভার্টের মাধ্যমে চলে যাচ্ছে, ওখানে ব্যবস্থা করা হয়েছে। এবারে ওখানকার লোকদেরও বলা হয়েছে কেন বাজারের দীর্ঘদিনে জল যখনই বৃষ্টি হয় জেনারেটারের মাধ্যমে জলটা বের করবে। এবার ও পেছনের বাজারের লোকদের বলা হয়েছে যে পাইপের মাধ্যমে ওখানে জেনারেটারের সাথে ওরা ফিট করে দিয়ে জলটা ওই খালের মাধ্যমে পুরো ইয়েতে পাঠিয়ে দেয়, যেখানে আমাদের জলটা যাওয়ার ব্যবস্থা আছে। পাশাপাশি আমরা চেয়ারম্যানকেও বিষয়টা জানিয়েছি আর চিন্তাভাবনা করেছি, একজনকে নিয়েও গেছিলাম আমি এর মধ্যে আমাদের পৌরসভার থেকে। এই পাশাপাশি এটা যদি ঢালাই করে উঁচু করা যায়, তার পরিপ্রেক্ষিতে দেখা গেলো আরও 50টা বাড়ি জলে ডুবে গেল। এরকম হতে পারে, রাস্তা উঁচু করতে আরও 50টা বাড়ি ডুবে যাবে না, জল ভাবনা রয়েছে আমাদের। রাস্তার মধ্যেই তো সব ট্যাঙ্ক একটা কিছু করা যেতে পারতো, যেখান থেকে এসে পৌরসভা জল নিয়ে চলে যাবে। চেয়ারম্যানকে আমি বলেছি ওখানে আমাদের যেহেতু সব ট্যাঙ্কের প্রজেক্ট আছে, ওখানে একটা সব ট্যাঙ্ক করে হবে না, কেন একটা সব ট্যাঙ্ক করলে ঘুরে যাবে,
মাঝে বাজার থেকে আমি জলও দুবার তুলিয়েছি। আশা করছি চেয়ারম্যান কালকে অফিসে গিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলা আছে, আরও যদি ওখানে 2-3টে সব ট্যাঙ্কের মাধ্যমে বাজারের সাথে কথা বলে যাতে ওখানে জল আপাতত জলটা যাতে রাস্তায় না জমে তার ব্যবস্থা যদি করা যায় খুব শীঘ্রই আমরা চেষ্টা করছি। চেয়ারম্যানকে বলেছি পৌরসভা, উনি তৎপর এই বিষয়টা নিয়ে আমরা দেখছি। বাজার কমিটি বলছেন তাদের বাজারে যে জলটা জমছে সেটা তারা পাম্পিং করে ফেলছেন। ব্যবসার মধ্যে এটা খুব অসুবিধার ব্যাপার, সেটা সমাধান করলেও ভালো হয়, কিন্তু রাস্তাটা তো অবশ্যই তো দরকার, কারণ রাস্তা দিয়ে তো শুধু ক্রেতা বিক্রেতা না, সাধারণ মানুষও চলাচল করে না। রাস্তা দিয়ে ওখান থেকে জলটা যেত সাইড থেকে, আর বাজারের সামনে ওরা গেটে দিয়ে জল যাওয়ার জন্য জায়গা ছিল দীর্ঘদিন, এতদিন কিন্তু জল কোনোদিনও জমি। অনেকে বলছেন 2 নম্বর ওয়ার্ড, মানে আপনার ওয়ার্ড 3 নম্বর 2 আর 3 ওখানে মিশানো ওয়ার্ড। আপনার ওয়ার্ডের ওই সামনেটা উঁচু করা হয়েছে বলেই নাকি এই সমস্যা, না হলে আগে জল চলে যেত। না, এটা উঁচু করা হয়নি, ওখানে নতুন করে কোনো কিছুই করা হয়নি। এখানে সমস্যা হচ্ছে বাজারের যারা পেছনে বসে তারা হচ্ছে ওখানে গেঁথে দিয়েছে, ইট দিয়ে গেঁথে দেওয়ার ফলে যেখান থেকে জলটা পাস হয়ে পেছনের দিকে যেত গর্ত ছিল ওখানে আর যেতে পারছে না। গর্তটা কি আছে এখনো? গর্তটা আছে, আমি বলেছিলাম যখন গাঁতে বলেছিলাম 4 আঙুল ছেড়ে গাঁথতে যেখানে জলটা যায়, ওরা এরকম গাঁথেনি, যার ফলে এখন তাও চেয়ারম্যানকে আমরা বলেছি। আগের দিন ওখানে একটা অনুষ্ঠানে চেয়ারম্যান এসেছিলো, আমি সত্যতা ছিলাম, চেয়ারম্যানকে বলেছি পৌরসভার থেকে দেখছি চেষ্টা করে, কিংবা বাজার কর্তৃপক্ষ তাহলে তো নোটিশও পৌরসভার পক্ষে তো নোটিশও পাঠানো যেতে পারে যে ওই জায়গাটুকু একটা ড্রেন বা একটা পাইপ অন্তত যাওয়ার মতন তাদের ব্যবস্থা করে দিতেই হবে, না হলে সমাধান সকলের সমস্যার জন্য। একটা পৌরসভাকে জানিয়েছি, চেষ্টা করছি আমরা, লিখিত আর জমা দেওয়া হয়েছে আমাদের পৌরসভায়, আমাদের পৌরসভার চেয়ারম্যানকেও বিষয়টা জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। মাঝে কালকে বৃষ্টিতে জল জমে গেছে, আমি যাতে কাল পরশুর মধ্যে আবার জলটা তুলতে পারি, খুব শীঘ্রই এর ব্যবস্থা করছি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রশান্ত বিশ্বাস, আমি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। আপনাদের একটা পার্ট রয়েছে 3 নম্বর ওয়ার্ডের, একটা 2 নম্বরের পার্ট রয়েছে। মানুষজন বলছে 2 নম্বর পার্টটা উঁচু করার জন্য নাকি ওখানে জলটা জমে যাচ্ছে। এর আগে যখন পৌরসভা থেকে ঢালাই রাস্তা হয়েছিল তখন নিকাশির ব্যবস্থা কথা চিন্তা করেননি? এখন তো ওই 3 নম্বরে যে পাটটা নতুন বাজার হয়েছে সেই এলাকাটা অনেক নিচু ছিল, পার্শ্ববর্তী একটা ডোবা ছিল, সেই ডোবাতে জল ছিল। এখন তো ওইখানে নিকাশির ব্যবস্থা আছে বাজার কমিটির পক্ষে, কিন্তু ওই জলটা যখন জমে যায় বাজার কমিটি নিকাশির ব্যবস্থার মাধ্যমে ওই জলটা সরায় না। বাজার তো তার বাজারের জল ফেলছে, কিন্তু রাস্তার জল কেন ফেলবে সেটা বলছে। তো মানুষ তো ওই পথ থেকে অনেক মানুষ আছে বাজার করতে, অনেক মানুষ আছে পার্শ্ববর্তী ওই তালপুকুরের বাচ্চারা মহিলারা ওই রাস্তায় যেতে যাতায়াত করতে অসুবিধা হয়। আমি মাননীয় চেয়ারম্যানকে এই ব্যাপারটা বলেছি, চেয়ারম্যান আমি পৌরসভায় দরখাস্ত করেছি চেয়ারম্যানকে, চেয়ারম্যান আমরা তো যেতে পারি আমরা। তাহলে সুরাহা কি পথ আছে মনে করছেন? উঁচু করলে হয়তো তখন সেইটা দেখা যাবে। তো এই তো সামনে বর্ষা আসন্ন, আবারও সমস্যা বাড়বে, কিভাবে সমাধান করবেন ভাবছেন? ওই আমরা চেষ্টা করবো বর্ষার আগেই যাতে সমাধান করা যায়। আপনার নাম পরিচয়? কাউন্সিলর প্রতিনিধি ওয়ার্ড নম্বর 2। কাউন্সিলর হচ্ছে? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সে তো করতে হবে, সমস্যাটা কাদের? সাধারণ মানুষ সবাই আপনারা ব্যবসা করছি, সবাই দোকানে এবং আপনাদের ক্রেতাদের। আমাদের ক্রেতাদের সবাই। তাহলে এটা নিয়ে আপনারা দোকানদাররা সকলে মিলে একটা দিন চেয়ারম্যানের কাছে যাননি কেন, বা অন্যান্য বিভাগে জানাননি? বলেছি আমরা এখানে কমিশনারকে 2 দিন। সে তো মৌখিকভাবে বলছেন, সে বাজার করতে আসছে তাকে বলছেন মুখে। ওরা বলছে করবো আজকাল করবো, এই করে করে দিন চলে যাচ্ছে, কাজ হচ্ছে না। তো এতে তো কাস্টমারের সংখ্যাও কমেছে নাকি মনে হচ্ছে? কমেছে, কাস্টমার জল দেখে আসেই না কেউ, আসতেই যায় না কেউ, বলে ঘুরে চলে যাবে। তাহলে দিনের পর দিন ক্ষতি না করে সবার হচ্ছে এইভাবে। বাজারে যদি 1-200 লোকজন থাকে তারা সবাই মিলে যদি একবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন কিংবা বিধায়কের সঙ্গে দেখা করেন, যারা যারা প্রশাসনিক দায়িত্বে আছে, সে আমরা সবাই মিলে দেখা করবো, সেটা করবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর বাজারে তো আপনাদের কমিটিও আছে? হ্যাঁ আছে, বাজার কমিটি আছে। বাজার কমিটি থেকে কোনো লিখিতভাবে জানানো হয়েছে কাউকে? লিখিত হবে না। তাহলে এখনো জানাননি, অথচ ব্যবসায়ী ব্যস্ত, ব্যবসার ক্ষতি হচ্ছে দিনের পর দিন, তাহলে তো আপনাদেরও বেরোতে হবে তো এবার। তো কি মনে করছেন এই বর্ষার আগে আবার ওই সমস্যা মেটানো? যাতে মিটে সে আমাদের ব্যবস্থা করতে হবে, বলতে হবে, তাদের কাছে জানাবো। কি নাম আপনার? আমার নাম রতন সরকার। এই বাজারে দোকান? না, আমার এই তো সামনে দোকান, জলের সামনেই, জলের সামনে দোকান। ওই ঝাঁপের বেড়াটার দোকান। আচ্ছা।
কি অসুবিধা? ব্যবসা তো অসুবিধা হচ্ছে, আমাদের বাজারে কাস্টমার আসতে পারছে না মতো বাজারে খদ্দের আসছে না, বেচে না, খাওয়া যাচ্ছে আমাদের। তো সেক্ষেত্রে কি কাউন্সিলর, দুটো কাউন্সিলর শুনলাম, 2 আর 3 দুজনকেই বলছেন? দুজনকে জানানো হয়েছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না এই বিষয়ে। তো আপনাদের বাজারের মধ্যে জল সেটা পাম্প হয়ে বেরোচ্ছে, এটা তাহলে বেরোচ্ছে না কেন? বাজারের সাইডে, ওই সাইডে যে জলটা ওই সাইডে বার করতে সুবিধা হচ্ছে, বাজারের ভিতরে মোটর লাগানো আছে ওই সাইডে, এটা বাজারের ভিতরে যাচ্ছে। তাহলে এই জলটাও তো আপনাদের ওই যেখান থেকে ফেলা হচ্ছে সেখানে কানেকশন করে দেওয়া যেতে পারে? না না, ওটা ওইভাবে যাবে না, ওটা নেওয়ার মতো পরিস্থিতি নেই, নেওয়ার পরিস্থিতি থাকলে এটা আগে পরিষ্কার করে দিয়ে দেবো। তাহলে কিভাবে সমাধান মনে করছেন? এখন কাউন্সিলর বা এমএলএ যে কোনো একটা ব্যবস্থা নেবে, এই সেক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে কই? তাহলে নিচ্ছে না, তাহলে তো ক্ষতিটা তো আপনাদের দোকানদার, সকালবেলা বাজার করতে আসে যারা, তারা কি এটা পেরি আসে? ওই আসার মতো আসে, ডিঙিয়ে কেউ আসে, তাহলে তো বাজারে ক্ষতি হচ্ছে, দোকানের ব্যবসাটা ক্ষতি হচ্ছে। তো তাহলে ব্যবসার যদি ক্ষতি হয় তাহলে তো আপনাদের সেটা সেই অনুযায়ী কোথাও জোরালো কোনো জায়গায় প্রতিবাদ কিছু তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। বা আপনাদের এত সব লোকজন বাজারে তো অনেক লোকজন আছে, তাদের প্রত্যেকের যদি ব্যবসা যদি ক্ষতি হয় তাহলে সকলে মিলে তো যেতেই পারেন চেয়ারম্যানের কাছে বা কিছু, নাকি ব্যবসা করতে সকলে ব্যস্ত, তাই জন্য আর বলা হয় না? ব্যস্ততা তো কম বেশি থাকে, কিন্তু এটা নিয়ে তো আমাদের ব্যবস্থাটা কিছু করতে হবে, তাহলে তো আমাদের ব্যবসা ক্ষতি হচ্ছে না। কি নাম আপনার? নাম কি? বিপুল দত্ত। এই জায়গাটার নাম? এটা তো আমাদের 3 নম্বর 4 নম্বর রোডের মাঝখানেই পড়ে যাচ্ছে, পাইকারি পাড়ার মধ্যে, রেলবাজার। রেলবাজার। লেয়ারটা যখনই নিচে নেমে যাচ্ছে এই জলটা থেকে না, এমনও তো হতে পারে, অনেক জায়গায় দেখেছি আমরা, বাইরে দেখি যে রাস্তার তলায় একটা সোপ ট্যাঙ্ক থাকে বড়, সেটা একটা ম্যানহোল দিয়ে ঢাকা থাকে, পৌরসভার গাড়ি আসে সেখানেই পাইপ নামিয়ে সেই জল নিয়ে চলে যায়, আবার ওখানে জল জমে দীর্ঘদিন ধরে, এরকমও তো হতে পারে। সেটাও যদি করে কারণ কোথায় সব ট্যাঙ্ক কেউ করতে দেবে কিনা তার কোনো ঠিক নেই। তারপরে ধরুন জল কোথায় গিয়ে পড়ছে সেখান থেকে অবজেকশন আসছে কিনা, এসব নানান রকম সমস্যা থাকতে পারে। তাহলে যদি এখানকার পুরসভার জায়গায় পুরসভার জলই থাকলো, অসুবিধা কি? এরকম কোনো প্রপোজাল আপনাদের তরফ থেকে দেওয়া হয়েছে? কিন্তু কাজ হয়নি। তো এখন ধরুন এই কাউন্সিলরকে বলছেন, এবার তো সামনে বর্ষা আসন্ন, এরপরে তো বর্ষা আরো বেশি আসবে, তো তার মধ্যে সমাধান করতে গেলে কি মনে করছেন সে পৌরসভায় একবার যাওয়া দরকার, কথা বলবেন এই বিষয়ে? থাকেন সবাই মিলে, তাহলে এই বিষয় নিয়ে কথা বলতে হবে, তাহলে পৌরসভায় একবার যেতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে লিটন দেবনাথ, এখানেই বাড়ি? এখানেই থাকি। আর এই যে পাশেই আপনার এপারটা ধরেন আমরা 2 নম্বর ওয়ার্ড, আর এপারটা 3 নম্বর ওয়ার্ড। এখন এই দুজনার চাপাচাপিতে আমরা পড়ে গেছি মাঝখানে, ঠিক আছে? আমরা যদি এখানে যারা বসবাস করি, মানে এই জানেন তো, মানে গত 2 দিনে একটু সামান্য বৃষ্টি হয়েছে, তার জন্য আপনি দেখেন রাস্তাটায় কতটা জল হয়েছে, একদম জল ওই পর্যন্ত চলে যায়। আর এখানে কম করে হাঁটু জল থাকে, তাহলে এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, কোনো গাড়ি ঢুকতে বলে, গাড়ি তো দূরের কথা, কোনো একটা টুকটুকি এলা বা একটা ওই ভ্যানও ঢুকতে চায় না, মানে ঢুকতেই চায় না। এই রাস্তাটা হয়েছে কবে? এটা হয়েছে মানে মোটামুটি মাস 6 কি 1 বছর এরকম হয়েছে? না না, এই রাস্তা হচ্ছে কম করে না না 17-18 বছর, তাই ভালো করে মনে করেন। কতদিন? এটা মোটামুটি 2-4 বছর। আচ্ছা যাই হোক, তখন যখন হলো তখন এখানকার যে জলটা সেটা কোথা দিয়ে বের হবে বলে আপনারা? তখন ওই রাস্তায় এইটার মধ্যে আবার দেখেন গন্ডগোলটা কোথায়, এইটা 3 নম্বর, আবার ওই যে রাস্তাটা আপনি দেখছেন ওইটা আবার 3 নম্বরের মধ্যে। এখন 3 নম্বরে আমাদের প্রশান্ত আছে, প্রশান্ত ওই এলাকাটা ওখানটা উঁচু করে দিয়েছে, আগে জলটা পুরো বেরিয়ে চলে যেত একদম রেলের ওই খাতে, এই রাস্তাটা কখনো জল জমত না, 3 নম্বরের পাশ দিয়ে ওটা পুরো চলে যেত রেলের খাতে। এখন ওই 3 নম্বর আর এদিকে 3 নম্বর আর আমরা রয়েছি 2 নম্বর। এখন ওই রাস্তাটা উঁচু করাতে আর বাজারের রাস্তা উঁচু করাতে এখন এই জলটা সমস্ত, আর ওই যে মোড়ের মাথা থেকে রাস্তাটা ঢালু, যেহেতু এই রাস্তা সবার আগে করা, ওই যে পিছনের রাস্তা দেখছেন ও আমাদের অনেক পরে, এটা পিছনেরটা আমার পরে, কিন্তু এই রাস্তাটা সবার আগে করা, বলো না 10-12 বছর আগে। কিন্তু এই রাস্তাটার জন্য কেউ কারোরই চিন্তা ভাবনা নেই, কাউন্সিলর 2জনকেই বলা হয়েছে, বারবার করে বলা হয়েছে, কিন্তু তারা তো আর তার থেকে বড় বড় দেখেন, আমার মা দেখেন বিছনা সজ্জা, আজকে মশা কামড়ালে যখন তখন ডেঙ্গু তো জানেন তো হচ্ছে, আর এর মধ্যে মারাও গেছে কয়েকজন। এই জলটা তো পচা গন্ধ, সবুজ হয়ে গেছে, মানে কি বলবো, মানে এমনি রোদে শুকালে ভালো, না হলে 7-8 দিন 10 দিন থেকে যাবে। 7-8 দিন না 15 দিন থাকে, 15 দিন থাকে, 15 দিন এর মধ্যে বৃষ্টি হবে তো মানে পুরো বর্ষাটাই থেকে যাবে, পুরো বর্ষাটাই। তো সেটা কাউন্সিলরকে যদি বলে না হয়ে থাকে তাহলে সেটা চেয়ারম্যানের কাছেই বা যাচ্ছেন না কেন আপনারা? চেয়ারম্যানের কাছে আমরা সবাই জানে এটা সবাই না, জানলে হবে না, লিখিতভাবে জানাতে হবে তাকে যে এই সমস্যার কথা। আপনারা ওনারা তো কাউন্সিলর বলেছেন, শুনে কাউন্সিলর আমাদের এইটা বলেছে যে পুষ্পদি
যে আমরা লিখিত দিয়েছি, আপনাদের কাজটা হবে। ওরা বলতে চাইছে এখানে ওরা কিছু একটা করবে, কিন্তু ওইখান থেকে যদি এইটুকুনি উঁচু করে তাহলে আবার ওদিকে জল জমে যাবে, তাহলে সেইখানে ওইটা করে লাভ নেই। যেটা মানে দরকার জলটা পড়বে কোথায় গিয়ে? জলটা পড়বে যেরকম আগে বেরিয়ে যেত ওরকম বেরিয়ে যাবে। হ্যাঁ, তো সেইখানটাই তার মানে ওই 3 নম্বর কাউন্সিলর যিনি 3 নম্বর ওয়ার্ডের, তিনি ওখানে উঁচু করার ফলে এই সমস্যা তৈরি হয়েছে। তো তখন যখন করা হলো তার পরপরই আপনারা বলেননি তাকে? শুনেন, তখন ওকে বুঝতে পাইলেন না, সেটা না, ওকে বলা হয়েছে এখন ওর ওখানকার যে জলটা জমতো সেই জলটা গিয়ে চিত্তদার পুকুরে ওখানে কি গর্ত আছে লাস্ট, ওটা এমনি পুকুর, তো ওইটাই গিয়ে রেলের জায়গাটাকে কিছু একটা হবে মনে হয়। রেলের জায়গা যেটা ছিল ওটাই চলে যেত এই জলটা, কিন্তু সেটা এখন যেতে দিচ্ছে না। এখনো যাবে। এখনো যাবে যদি এটা উঁচু করে দেয়, বাজার যেমন ওরা যেমন বাজারটা পাম্প করে ফেলে দেয়, এই জলটা ওর সঙ্গে চলে যাবে। কিন্তু পাম্প করাটা কি মানে স্থায়ী সমাধান? যে কতদিন ওইটাই আমাদের বাজারে ধরুন রাত্রে বৃষ্টি হলে সকালবেলা ব্যবসাদাররা ব্যবসা করবে না পাম্প করবে? পাম্পটা চালাই, এটা আমাদের বাজারের ভেতরে চালাই, মানে এই জলটা বাজারের ভেতরে চলে যাবে, তখন ওইটা ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি বললাম, মানে সেইটাই করতে সেইভাবেই তো সেইরকমই হচ্ছে না কেন ব্যবস্থা? সেটা এখন কি বলবো বললাম আপনাকে, এই যে আপনার দেখেন, এটাকে দেখান, এইটা 3 নম্বর, এই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তাটা এটা 3 নম্বর, এই পর্যন্ত 3 নম্বর। হ্যাঁ, শুনলাম ওটা। আর এইটুকুনি আমাদের 2 নম্বর। কি নাম আপনার? এইটুকুনি 3 নম্বর। আপনার কি নাম? আমার গীতারানী মণ্ডল। এই জায়গাটার নাম বাইগাছিপাড়া, রেলবাজার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।